তখন মায়ার নবী ডাক দিয়ে বলেন, রে আলী, যখন তুমি রাত্রিবেলা ঘুমানোর জন্য যখন সালাতুল ইশা পড়া যখন তুমি ঘুমানোর জন্য বিছানার মধ্যে যাও রে আলী, ওই সময় যদি তুমি সূরাতুল ফাতিহা যদি তুমি 4 বার তেলাওয়াত করে পড়তে পারো, আর ওই 4 বার তেলাওয়াত করে ঘুমানোর কারণে আল্লাহর রাস্তায় 400 দিরহাম দান করলে যে সওয়াব হওয়ার কথা, আমার নবী বলেন তুমি যদি সূরাতুল ফাতিহা পড়তে পারো তাইলে তোমার আমলনামার মধ্যে সমান সওয়াব আমার আল্লাহ লেখা দেবে। সুবহানাল্লাহ। দেখবেন আপনি যখন মোবাইল ফোনের মধ্যে সামান্য একটি মিস কল ঢুকছে, এই মিস কল কিন্তু বান্দা শুনতে পারে, সাথে সাথে মিস কলটি ব্যাক করে, কিন্তু কত সাউন্ড বলে একটি মাইকের মধ্যে বারবার ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে হবে বান্দা তোমাকে, ওইটা কিন্তু তার কানের মধ্যে ঢুকে না, কিন্তু মিস কল আসছে ওইটা তার কানের মধ্যে ঢুকে। কিন্তু তোমাকে যে ডাকা হয়েছে, আরো একজন তোমাকে কি না কি কারণে তোমাকে মোবাইল ফোনের মধ্যে কল দিয়ে ডাকছে, এইটা কিন্তু তোমার ভালো করে স্মরণ হয়, আবার সাথে সাথে তুমি ফোন ব্যাক করো। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রতিদিন ডাকতে 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 তারপর তোকে আমি মসজিদের মধ্যে আনতে পারি নাই, আর এই রমজান মাস পেয়ে তারপরে তুই গুনাহ মাফ করাইতে পারিস নাই, তোর জন্য আমি আর কি অফার দেব? আমাদের কপাল, আমাদের এমন কপাল, আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই সময় কিন্তু যখন কবরের মধ্যে আসবি আফসোস করলেও কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। যখন আমরা আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবো, আল্লাহ গো আমাদের তো নামাজ নাই, আল্লাহ তাআলা বলেন, তাইলে তোমার কাছে কি আছে? আল্লাহ, আমার কাছে তো গান বাজনা আছে। আল্লাহ বলেন, আমি কি গান বাজনা পছন্দ করি? বলবো না। আল্লাহ বলেন, তাইলে কে পছন্দ করে? আল্লাহ শয়তান পছন্দ করে। আল্লাহ গো আমার কাছে তো রাত্রের কোনো সেজদা নাই, রুকু নাই, তাহাজ্জুদ নাই, ভোর রাত্রি বেলা তোমার কাছে তোমার আমল নাই, তোমার কাছে আমি সেজদায় পড়ে কান্না করি নাই, আল্লাহ আমার কাছে তো কিছুই নাই। আল্লাহ বলেন, তোর কাছে আছেইটা বাকি। আমি বলবো, আল্লাহ আমার কাছে গান বাজনা সিনেমা এইগুলা আছে। আল্লাহ তাআলা বলেন, ওইগুলা কি আমি পছন্দ করতাম? তখন আমি বলবো না। আল্লাহ তাআলা বলেন, তাইলে কে পছন্দ করতো? আমি বলবো, আল্লাহ শয়তান পছন্দ করতো। হে আল্লাহ, এই যে শয়তান পছন্দ করতো, আজকে কি আমি ওই যে শয়তানকে অনুসরণ করলাম, আর আজকে আমি কবরের মধ্যে আসলাম, ওই শয়তানকে অনুসরণ করার কারণে শয়তান কি আজকে আমাকে কবরের মধ্যে জান্নাত দিতে পারবে? শয়তান কি আমাকে ঘর বাড়ি কিছুই কি দিতে পারবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা শয়তানই তো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, তার জায়গাই তো হচ্ছে জাহান্নামের মধ্যে, আর সে তোকে কেমনে জান্নাত দেবে? তার জায়গা হচ্ছে জাহান্নামে, আর তুই ওই শয়তানের অনুসরণ করছিলি, যা আজকে তোকে শয়তানের সাথে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সর্বপ্রথম ঈমান আনো, তারপরে নামাজ পড়ো, তারপরে আমি আল্লাহ তোমাকে যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় সাদকা করো। এখন আমাদের দেখবেন, আমাদের সমাজের মধ্যে আমরা মনে করি যে আমাদের আছেই বা কি, আর আমরা দান করব কি? কিন্তু সাহাবায়ে কেরামরা, আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যে আলী রে, তোমাকে প্রতিদিন আল্লাহর রাস্তায় 400 দিরহাম আল্লাহর রাস্তায় তোমাকে দান করতে হবে। আলী ডাক দিয়ে বলে, মায়ের নবী, আমার ঘরের চুলার মধ্যে অনেক দিন চলে যায়, অনেক রাত চলে যায়, কখনো সপ্তাহ চলে যায়, আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। আর নবী গো,
আজ তুমি বলতেছো যে আমি আল্লাহর রাস্তায় 400 দিরহাম দান করব, এইটা আমার দ্বারা কেমনে সম্ভব? কারণ অনেক দিন চলে যায় আমার ঘরের মধ্যে আগুন জ্বলে না। আমার নবী বলেন, না, তোমাকে প্রতিদিন আল্লাহর রাস্তায় 400 দিরহাম দান করতে হবে। আলী দৌড়াইয়া চলে যায় ফাতেমার কাছে। ফাতেমার কাছে গিয়ে বলে, ফাতেমা, তোমার বাবা বলছেন যে আমি নাকি প্রতিদিন আল্লাহর রাস্তায় দান করব, তাও 400 দিরহাম। ফাতেমা, তুমি তো জানো যে আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। অনেক সময় আমরা উপোস, দুজন একসাথে বসে থাকি না খেয়ে। তুমি বলো কেমনে আমি আল্লাহর রাস্তায় প্রতিদিন 400 দিরহাম দান করব? ফাতেমা ডাক দিয়ে বলে, রে প্রাণের স্বামী, কোনো চিন্তার কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই। আমার বাবা হয়তো দেখেছেন তোমার দেওয়ার সামর্থ্য আছে, এর জন্যই বলছেন। রে স্বামী, চিন্তার কোনো কারণ নাই। আমার বাবা বলছেন, কারণ আমার বাবা দেখেছেন তোমার দেওয়ার সামর্থ্য আছে, এর জন্যই বলছেন। না হয়তো আমার বাবা এমনি এমনি কিন্তু তোমাকে দান করার কথা বলতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া চলে যায় মায়ার নবী আমার। কতদিন যায় গো মায়ার নবী, কত রাত যায় আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না গো মায়ার নবী। আর আজ তুমি বলতেছো প্রতিদিন নাকি আমি আল্লাহর রাস্তায় 400 দিরহাম দান করব। মায়ার নবী ডাক দিয়ে বলে, আলী, চিন্তার কোনো কারণ নাই, তোমার দেওয়ার সামর্থ্য আছে, এর জন্যই আমি বলছি রে আলী। তখন মায়ার নবী ডাক দিয়ে বলে, আলী, তুমি কি সূরাতুল ফাতিহা পড়তে পারো? আলী ডাক দিয়ে বলে, মায়ার নবী গো, সূরাতুল ফাতিহা আমি পড়তে পারি। তখন মায়ার নবী ডাক দিয়ে বলেন, রে আলী, যখন তুমি রাত্রিবেলা ঘুমানোর জন্য যখন সালাতুল ইশা পড়া যখন তুমি ঘুমানোর জন্য বিছানার মধ্যে যাও রে আলী, ওই সময় যদি তুমি সূরাতুল ফাতিহা যদি তুমি 4 বার তেলাওয়াত করে পড়তে পারো, আর ওই 4 বার তেলাওয়াত করে ঘুমানোর কারণে আল্লাহর রাস্তায় 400 দিরহাম দান করলে যে সওয়াব হওয়ার কথা, আমার নবী বলেন, তুমি যদি সূরাতুল ফাতিহা পড়তে পারো তাইলে তোমার আমলনামার মধ্যে সমান সওয়াব আমার আল্লাহ লেখা দেবে। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী বলেন, রে আলী, টাকা দিয়ে সদকা করার কোনো দরকার নাই। আমি জানি রে আলী, তোমার ঘরের মধ্যে কতদিন যায়, কত রাত যায়, তোমার ঘরের মধ্যে আগুন জ্বলে না। আলী রে, আমার আল্লাহ বলেন শুধু টাকা দিয়ে দান হয় না, সদকা দিয়ে দান হয় না। আমার আল্লাহ বলেন, আলী, যখন রাত্রিবেলা আমার বান্দা ঘুমানোর জন্য বিছানার মধ্যে যায়, ওই সময় যখন সূরাতুল ফাতিহা পড়ে আমি আল্লাহ এমন খুশি হই, 400 দিরহাম দান করলে যেই সওয়াব হওয়ার কথা সমান সওয়াব আমি আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে মায়ের নবী, আমি যদি সূরাতুল ফাতিহা পড়ি তাইলে তো আমি সওয়াব পেয়ে যাব গো নবীজি, কিন্তু তোমার মেয়ে ফাতেমা যদি
রাত্রি বেলা সূরাতুল ফাতিহা পড়ে ঘুমায় তাইলে কি সওয়াব পাবে গো নবী? আমার নবী ডাক দিয়ে বলেন, আলী রে, শুধু আমার মেয়ে ফাতেমা না, তুমি আলী না, যা সাহাবী আছে সব সাহাবী সহ আমার এই দুনিয়ার মধ্যে যত উম্মত রয়েছে সম্পূর্ণ উম্মতগুলি যদি রাত্রি বেলা সূরাতুল ফাতিহা পড়ে ঘুমাইতে পারে, আমার আল্লাহ তাআলা আমার মধ্যে 400 দিরহাম দান করলে যে সওয়াব সমান সওয়াব তারা আমার মধ্যে লিখে দিবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব সময় আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করেন। আর আমরা দোয়া করব এই রমজানের উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব ইখলাসুর রহমান সিদ্দিকী সাহেব, উনি আমার ভাই সম্পর্কে, আসলে উনি দারুল কিরাত নিয়ে খুব ব্যস্ত আছে, এর জন্য আমাকে আজকে পাঠাইছেন। পরবর্তী জুম্মা থেকে হয়তো তিনি আসবেন। মিলাদ করবো? হ্যাঁ, মিলাদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি মুসাফির মানুষ। আল্লাহ, সামান্য আলোচনা করে তুমি মাওলার দরবারে হাত বাড়াইলাম রে আল্লাহ। আল্লাহ, আমরা গুনাহগার, গুনার কারণে মনে হয় সম্পূর্ণ শরীর নাপাক হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ, এমন গুনাহ করেছি মনে হয় জাহান্নামের আগুন আমাদের জন্য ওয়াজিব হয়ে আছে রে আল্লাহ। আল্লাহ, চক্ষু বন্ধ করে যখন জিন্দেগির পিছন দিকে তাকাই, আল্লাহ শুধু গুনাহ দেখা যায়, নেকি তো দেখা যায় না রে আল্লাহ। আল্লাহ,
তো গফফার, তুমি তো সত্তার। আল্লাহ সকালবেলা দেখা যায় কত ভিক্ষুক যখন বাড়ি থেকে বাহির হয়, আল্লাহ এক করে যদি ভিক্ষা না পায় আরেক করে যায়, আল্লাহ আরেক করে যদি ভিক্ষা না পায়, এইভাবে আল্লাহ একের পর এক ঘর তালাশ করে রে আল্লাহ। কিন্তু আমরা তোমার এমন গুনাহগার ভিখারি, তোমার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই রে আল্লাহ। আল্লাহ রমজান মাসের উসিলায় জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। কলিজার টুকরা জনম দুঃখিনী মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। তোমার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, জানি না কার মা নাই কার বাবা নাই। আল্লাহ চকলেটের মতো পেশায়া নিজের হাতে কবরের মধ্যে রেখে আসলাম, জানি না অন্ধকার কবরের মধ্যে তারা কোন অবস্থায় শুয়ে আছে আল্লাহ। আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। জীবনে একটি বার হলেও তোমার হাবিবের রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করে দাও।